নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। নির্যাতিত আলেম মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। মাদানী হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা ধৈর্য সহকারে বাদ মাগরিব থেকে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমরা বান্দলদিয়া গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। বিশেষ করে যার আকাঙ্ক্ষিত ছিলেন, দীর্ঘ 1 বৎসর যার প্রতীক্ষায় ছিলেন, ইতিমধ্যেই তার কথা শুনেছেন। আপনারা জানেন, যিনি শুধু দিনের পথের দাওয়াত নয়, রাজপথের বীর সৈনিক হিসাবে ইতিমধ্যেই সারা বাংলায় আলোচনায় সৃষ্টি করেছেন, যার বীর সেনানীতে 24-এর বিপ্লবে অগ্রণী ভূমিকা ছিল, সেই বীর সেনানী আমাদের সামনে হাজির হয়েছেন। আমরা ইহাতে খুশি না বেজার? তাহলে খুশির আওয়াজটা আরো জোরে সুরে, আমাদের খুশির উচ্ছ্বাসে একসাথে বলি আলহামদুলিল্লাহ। হযরতের ব্যস্ততা সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন, তারপরেও আমাদের মধ্যে হাজির হয়েছেন, সেই জন্য আমরা সকলের পক্ষ থেকে হযরতকে লাল গোলাপ শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আর কথা না বাড়িয়ে আমাদের আকাঙ্ক্ষিত মেহমানকে, যিনি রাজপথের বীর সৈনিক, যিনি রক্তে রঞ্জিত হওয়ার চিন্তা না করে জালেমদের হাত থেকে দিনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন সংগ্রাম রাজপথে বিলিয়ে দিয়ে আজ বীর সৈনিক হিসাবে, মুজাহিদ হিসাবে বাংলার জমিনে ইসলামকে কায়েম করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছেন, তাকে আবারও আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত হাজিরিন, একটু কষ্ট করে হযরত বসছেন, আপনারা একটু সহযোগিতা করেন, যে মাদ্রাসা থেকে ভালোবেসে আপনারা সার্বিক সহযোগিতা করে। মাদ্রাসাটার সাথে আলোচনা শুরুর পূর্বে এই আপনার রুমাল গেছে কিছু কিছু দেওয়ার চেষ্টা করেন। আসলে মাদ্রাসাগুলো সুবহানাল্লাহ, মানে এগুলো কওমি মাদ্রাসা, যেগুলো এগুলা কিন্তু আপনাদের মাদ্রাসা, জনগণের মাদ্রাসা। কওমি মাদ্রাসা বা এই মাদ্রাসাগুলোর নামই দেওয়া হয়েছে এজন্য জাতির মাদ্রাসা। কওম মানে জাতি, এগুলা সরকারি টাকায় চলে না। মাদ্রাসাওয়ালাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, হুজুররা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে। আমি কিন্তু আমার আলোচনা বা ওয়াজ শুরু করতেছি না, আপনাদের জন্য জাস্ট রুমাল গুলো গেছে, একটু তাড়াতাড়ি যে যেমন পারেন 100, 200, 500, 1000 যেমন পারেন দিয়া রুমালটা শেষ করবেন। কারণ এই কওমি মাদ্রাসাগুলো চালান আমনে না। এই মাদ্রাসার হুজুরের ভুল থাকতে পারে, আল্লাহ না করুক, মানে কিংবা মাদ্রাসাওয়ালা কমিটিদের সমস্যা থাকতে পারে, কিন্তু দিন শেষে এটা তো রাসূলের ঘর। কি ঘর? রাসূলের ঘর, রাসূলের প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিংবা আল্লাহ পাকের কোরআন যেখানে তিলাওয়াত করা হয়, এই জায়গায় আমাদের সহযোগিতা করার দরকার আছে না? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون.
لا تعتذروا قد كفرتم بعد إيمانكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বান্দুল দিয়া লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সুন্দর মনোরম পরিবেশে এই মধ্য রজনীতেও এত সুন্দর আয়োজনের মধ্য দিয়ে কোরআনের তাফসীর শোনার বলার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। আরামের ঘুমকে হারাম করে এই কম্বল, লেপ, তুষক, এই ঠান্ডা দিনে ঘুম, এগুলো সব বাদ দিয়ে কোরআনের আলোচনা শুনবার জন্য আমরা যে আসতে পেরেছি, এই জন্য রব্বে কাবার দরবারে একবার শুকরিয়া তান অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিছু মানুষ আছে আমাদের সমাজের মধ্যে, আল্লাহ মাফ করো, মনে করেন আপনি লেবু গাছ লাগাইছেন কিংবা পেয়ারা লাগাইছেন কিংবা ফলের যে কোনো গাছ, ভালো ফল গাছ লাগাইছেন, ডালিম গাছ, হুট করে দেখবেন রাত্রের বেলায় মানে ডালিমের মধ্যে হাত আইতেছে। আপনি গিয়া বললেন, এই কি করস তুই? তো দেখতেছিলাম ডালিমটা কেমন বড় হয়েছে। আছে না নাই? আছে। কিংবা এমন লোক আছে চরিত্র যে আপনার মোবাইল টোবাইল নিয়া, আচ্ছা বাবা, এই হাফিজ ভাই বসেন, মানে জনগণ তো অনেক আশা করে থাকে যে হুজুর ইউটিউবে, ফেসবুকে, অমুক জায়গায় তমুক জায়গায় দেখে, এখন হুজুর যখন আসে তখন সামনে যে দাঁড়ায় শত্রু মনে করে। দাঁড়াইলে সাবধানে দাঁড়ায়, মাথা মাথা থাকতো না কিন্তু। তো এখন এই মহাব্বত হইতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। বান্দা ব্যক্তি কেন্দ্রিক না। ব্যক্তি রফিকুল ইসলাম, আল্লাহ মাফ করুক, যে কোনো দিন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যে কোনো দিন হকের পথ ছেড়ে দিতে পারে, তার মুখ দিয়া বাতিলের পক্ষে কথা বের হইতে পারে, খায় সাত পেট পকেটের দান্দায় চেঞ্জ হয়ে যেতে পারে। দুনিয়া দারুল মাফতুন, দুনিয়া ফিতনার জায়গা, ফিতনায় পড়ে যেতে পারে, কিন্তু কোরআনের কথা যদি বলে তাইলে আমরা তার সাথে আছি। দিনের পক্ষে যদি অটল অবিচল থাকে তাইলে আমরা তার পাশে আছি। আর নাইলে যত বড় শায়েখ হোক, পীর হোক, আল্লামা হোক, আমার বাপ হোক, আমার ভাই হোক, ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে আমি তারে মানি না। এটা হলো ইমানদার। তো এই ধরনের লোক আমাদের সমাজে আছে যে আমরা মনে করেন যে সুযোগের অপেক্ষায় থাকে, মোবাইল নিয়ে করতেছে করতেছে। আপনি বললেন, কিরে আমার মোবাইলটা তো পাই না, কার কাছে কার কাছে কার কাছে, খুঁজতে খুঁজতে আমরা তার কাছে পাই গেলেন। কারে তোর লোকে দুষ্টামি করতেছি। যদি আপনি ঠিক মতো তালাশ করতে না পারতেন, ধরতে না পারতেন, তাইলে কিন্তু নিয়ে যাইতো। এই ধরনের লোক আছে না নাই? আছে। তেমনি ভাবে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ এবং তার রাসূল বিদ্বেষী কিছু লোক আমাদের সমাজে আছে। এরা মসজিদের মধ্যে আইসা, মাহফিলের মধ্যে আইসা, জানাজায় গিয়া নিজের ইমানদার পরিচয় দিবে, মুমিন পরিচয় দিবে, কিন্তু অন্তরের মধ্যে এরা কোরআনের প্রতি, ইসলামের প্রতি, আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করে। আছে না নাই? আছে। আল্লাহ পাক বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন
মুমিনদের মধ্যে কিছু মানুষ আছে এমন, ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তাদেরকে যখন মুমিনদের সামনে থাকে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, এরা বলে ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু প্রকৃতপক্ষে এরা ঈমানদার নয়। কিছু লোক দেখবেন জানাজায় গিয়া বড় মুসল্লি, বড় বড় ঈমানদার, মাহফিলের মধ্যে বড় ঈমানদার, আবার মন্দিরে গিয়াও হ্যাঁ বড় মূর্তি পূজারী, মন্দিরে গিয়া আবার ওই বৌদ্ধ ধর্মের লোকদের সামনে গিয়া বৌদ্ধরা খুশি করে, মন্দিরে গিয়া হিন্দুদেরকে খুশি করে, সব জায়গায় মানে সবাইরে মিলে গুলালুর মতো, গুলালুর মতো আছে যারা কিনা যেখানে যায় ওখানে স্লোগান দেয়, যেখানে যায় ওই টাইপের কথা বলে, মানে সবাইরে খুশি করে। নাউজুবিল্লাহ। এই ভোট কামানোর ধান্দাবাজ যারা, আল্লাহ বলতেছে যে এরা মুমিনদের সামনে এসে ঈমানদারের পরিচয় দেয়, যারা যায় গিয়া মাহফিলে গিয়া মসজিদে গিয়া এগুলোতে বড় ঈমানদার, আবার বৌদ্ধ ধর্মের এনে গিয়া বৌদ্ধ ধর্মের খুশি করে, আবার এরা কোন যাত্রা পালায় রঙ্গমঞ্চ গিয়া ওই বাউল ফাউলরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা কইলে ওখানে গিয়া ওদের ওখানে গিয়া হো হো বাহ 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 এগুলো করে। আছে না নাই? আছে। আল্লাহ বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা যদিও সমাজে ঈমানদার পরিচয় দেয় কিন্তু প্রকৃতপক্ষে এরা মুমিন না। বর্তমান বাংলাদেশে রিসেন্ট খুব ছোট্ট একটা বিষয় কিন্তু খুব আলোচনায় চলে আসছে বিষয়টা, এবং বাতিলরা ইসলাম বিরোধীরা আপনার ওই থলে থেকে বের হয়ে আসতেছে, সবগুলো মিলে একজুট হয়েছে এই বিষয়ে। ইস্যুটা আমি আমার এই যে একটু আগে যে প্রোগ্রাম থেকে আসলাম কিশোরগঞ্জের হুসেনপুরের প্রোগ্রামেও আমি দেখাইছি। আমি জানি আপনারা হয়তো সচেতন, অনেকেই হয়তো দেখছেন, তবুও আমার মনে হচ্ছে যে যারা দেখেন নাই তাদেরকে একটু শোনানো উচিত। কত বড় মারাত্মক কথা, কত বড় ভয়ঙ্কর কথা আমাদের সমাজে শীতের সময় বিশেষ করে ওয়াজ মাহফিল যেমন হয় আমাদের দেশে, আগে বেশি হইতো, আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন হয়েছে, বুঝ আসছে, এখন আর ওই যাত্রা পালা আউল বাউল ফাউলদের কথা মানুষ শুনে না। এখন কিন্তু আমাদের সমাজ আলহামদুলিল্লাহ এগুলো নাই, কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় ওই ভান্ডারী মমতাজের এলাকা মানিকগঞ্জে এখনো আছে। ওই মানিকগঞ্জের এক কুলাঙ্গার, আমি তাকে কুলাঙ্গার বলছি, এই আবুল সরকার নামের এক ফালতু বাউল আল্লাহ পাককে নিয়ে কি কটূক্তি করেছে, আগে একটু শুনেন, তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি। আপনারা একটু শোনা দরকার মুসলমান, দেখেন কি বলে। আল্লাহর কথা কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না, মাথা কোনটা গোয়া কোনটা। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, এই বদমাশ বলতেছে আল্লাহর কথার নাকি সে গোয়া মাথা কিছুই পায় না। নাউজুবিল্লাহ। এটা কি কোরআনকে তাচ্ছিল্য করা নয়? আল্লাহ পাকের কালামকে তাচ্ছিল্য করা নয়? আল্লাহকে নিয়ে কটূক্তি নয়? আবার বলে গোয়া কুন্ডা মাথা কুন্ডা, মানে বাউল সম্প্রদায় যেগুলো আছে এদের অনেকে আছে এত বড় ভণ্ড, এরা নিজেদেরকে সাধারণ পাবলিক যায়, হয়তো আলেম ওলামারা যায় না, সাধারণ পাবলিকের সামনে নিজেদেরকে বিরাট বড় জানতা, ওই যে আঞ্চলিক ভাবে কিছু মাতবর আছে দেখবেন এরা সব জানতা মাতাব্য, এরা দেখবেন শাস্ত্রলে বয়ে বয়ে হ্যাঁ ওই ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছে, হ্যাঁ মনে হয় যে ভ্যাসছে পৃথিবীতে বুঝতে হলো আর কেউ নাই, সব জানতা মাতব্য আছে না? এই যাত্রা পালা এই আউল বাউলরাও এরকম যে নর্তকী না চাইতেছে, আর এই নিয়ে সে কোরআন হাদিসের কথা কয়, তাও কি আজগুবি কথাবার্তা, যেটা কোনো মিল নাই, কারণ হে তো জানে এই না আলেম ওলামারা আইতো না, বুঝেন নাই? বাসের মধ্যে ট্রেনের মধ্যে দেখেন না মাঝে মাঝে কিছু ক্যানভাসার চিৎকার চেঁচামেচি করে, এমবিবিএস এফআরসিএস ডাক্তারের কাছে যাবেন, ওরা পারবে না আমি পারবো, আমার ওষুধ খায় দেখেন সব ভালো হয়ে যাবেন, হয় না? চ্যালেঞ্জ করলাম এমবিবিএস এফআরসিএস। আরে এমবিবিএস এফআরসিএস ডাক্তার কি ট্রেনের মধ্যে করবো? এত জানি ট্রেনের মধ্যে কি এমবিবিএস ডাক্তাররা কি আমার তর্ক ধরবো? হ্যাঁ চিল্লা ক্যানভাসার চিল্লাইতেছে। আমাদের মাদ্রাসা পড়ুয়া
কাফিয়া সরে যাবি সরে দেখাইয়া পড়বা কোন ছাত্রের সাথে এই আউল বাউল কিংবা এদের যতগুলো বন্ধ আছে বসবার মতো কোন সুযোগ আছে? অথচ সাধারণ মানুষ মানুষ একটু আনন্দ ফুর্তি নেওয়ার জন্য নাউজুবিল্লাহ মেয়েদের একটু নাচ দেখার জন্য খারাপ কাজে কোনো ব্যাপা আস্তাগফিরুল্লাহ এনে গেছে। সে বিরাট বড় জানতা, মানে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, বুখারী মুসলিম নিয়ে, আরো অনেক কিছু নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইচ্ছা মতো কথা বলতেছে। কেমন কথা বললো এই ভণ্ড আবুল সরকার, যে আল্লাহর কথা আমি কোন নাউজুবিল্লাহ কথা বলতেও তো কেমন লাগে, আমি চিন্তা করতে পারি। এখন সে যখন এই কথা বলছে, মানিকগঞ্জের সাধারণ মুসলমান সুবহানাল্লাহ জেগে উঠছে, ইমানদাররা গর্জে উঠছে। মানিকগঞ্জে এটা করছে, যদি কিশোরগঞ্জে হয়তো আপনারা কি গর্জে উঠতেন না? মাশাআল্লাহ, এটা পিড়াইয়া তক্তাতে ছুড়ায় ফেলায় নাই জনগণ, পুলিশ গ্রেফতার করছে, তারা কারাগারে নিয়ে গেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে, আমরা সাধুবাদ জানাই। অ্যারেস্ট করছে, গ্রেফতার করছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু এখন হাসিনা পরবর্তী বাংলাদেশে এক নতুন জালেম তৈরি হয়েছে, সব জানতা মাতাব্বর নিজেরে এই ছাত্রদের সমন্বয়ক যারা বা যারা আন্দোলন করছে এদের মুরব্বী দাবি করে। বিশেষ করে এই ভান্ডারী নাম হইল ফরহাদ মাজার। নাম কি? এই ভান্ডারী ফরহাদ মাজার নিজের সব জানতা মাতাব্বর এই সেবনে করে দাবি করে, এবং ওরাও দাবি করে এই উপদেষ্টা মাহফুজ আলম একটা আছে, তারপরে আরো যেগুলো আছে কয়েকটা উপদেষ্টা তার খুব ভক্ত। সে এখন মনে করতেছে সে বাংলাদেশের সব জানতা মাতাব্বর, হাসিনা পরবর্তী বাংলাদেশে যেহেতু এই ছাত্র কয়েকটা সমন্বয়ক তার নিজের তার মুরিদ, এখন সে যা মন চায় তা করবে। এই ভণ্ড ফরহাদ মাজার আজকে বলতেছে সাংবাদিকদেরকে যে আবুল সরকারকে দ্রুত মুক্তি দিতে হবে, নাইলে সে নাকি মানিকগঞ্জে গিয়ে সমাবেশ করবে। আর আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমি ফরহাদ মাজারকে গ্রেফতার করা। চিন্তা করছেন কত বড় বন্ধ? এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করে, আমাদের সমাজে মনে করেন হুট করে বাজারে একটা চুরি করে ধরা খাইছে, আছে না? বাজারে চুরি করে ধরা খাইলে পাবলিক কি করে? অনেকদিন পরে তোরা পাইছি পিনাম আসতে, সব পাবলিক খেপা যায় না? এই মুহূর্তে আমাদের সমাজেও কিছু, আল্লাহ মাফ করুক ভাষাটা কেমন শোনা যায়, একটু অসৌজন্যমূলক ভাষা ইউজ করতেই হচ্ছে আমাকে, মনে কিছু নিয়েন না। বুইরা কিছু খারাস আছে, খারাস বুইরা খারাস গুলো বাজারে গিয়ে সুরের পক্ষ নয়। আল্লাহ সুরারে মারা, তার উপরে হাত দেওয়া কিন্তু আমার উপরে হাত দেওয়া, সব দলের যা, মানে এ হইল সুরের তাহিদা। নেত্রকোনা কিশোরগঞ্জে কয় কি তাহিদা, একই সুরের তাহিদা। এই ভণ্ড ফরহাদ মাজার হইল এই বাউল আবুল সরকারদের মতো আল্লাহ এবং রাসূল বিদ্বেষীদের এই সুরগুলোর ঠাট্টা। এই যে বাজারে যেমন সুর ধরা গেলে কি কয়, কিছু মুরব্বী আছে বুঝিয়া কি কয়, অমুকের শরীরে হাত দেওয়া মানে আমার শরীরে, হ্যাঁ কি কয় এখন, আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমারে গ্রেফতার করা। হাসিনা কিন্তু দাম্ভিকতা দেখাইছিল বাংলাদেশে, আমি অমুকের বেটি তমুকের বেটি, আমি পালাই না, ও পালাইছে, ওর 14 গোষ্ঠী সহ পালাইছে। তো ফরহাদ মাজারদেরকে বলি, এই মিডিয়া আছে এখানে, আপনারা যে মিডিয়া বন্ধ করতে চান বন্ধ করেন না, এই মিডিয়াগুলো ওদের কানে আওয়াজটা পৌঁছায়, এগুলো আমাদের আওয়াজ না, এগুলো এক একটা বুলেট বুলেট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ঘরে ঘরে জানো, আল্লাহু আকবার। হুজুর হুজুর হুজুর, আমি স্পষ্ট বলি যে এই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে এর যদি শাস্তি না হয়, এর যদি বিচার না হয়, ফরহাদ মাজারদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষ নেয়, এই ফরহাদ মাজার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে। আমিও কথা দিলাম, এই হুজুররা কিংবা ইসলামপন্থীরা যদি নির্বাচন করে চুপ থাকেও, নির্বাচন এমপি হওয়া, খায়াত পূরণ করা, আমি চুপ থাকবো না, ইনশাআল্লাহ আমরাও মানিকগঞ্জে যাব। আল্লাহু আকবার,
হবে আমরাও তার বিরুদ্ধে। ঠিক। কয়েকটা নাম বলেই ফেলি, ফরহাদ মজহার, জুনায়েদ সাকি। আপনারা হয়তো এই অঞ্চলে বা সারা দেশে তাদের দলের কর্মী নাই, দল নাই, কিন্তু বর্তমানে বাংলাদেশে টপ পাওয়ারফুল একজন পার্সন। কেমনে এই পাওয়ারফুল হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের লোক, ক্লোজ। জুনায়েদ সাকি কেমনে? ওই যে আমেরিকান প্রোডাক্ট, আমেরিকা যেটা চায়, আল্লাহ মাফ করো, কোরআন বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, রসুলের বিদ্বেষ, এগুলোকে তারা বলে বাক স্বাধীনতা। কি স্বাধীনতা? বাক স্বাধীনতা। আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে কটূক্তি করা, এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোদের কল্লা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা। ঠিক। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা ওপেন বলি, তোরা ওপেন বলতেছিস, আমরা ওপেন বলি। আল্লাহ এবং রাসূলকে নিয়ে অবমাননা কইরা বাংলাদেশে কেউ টিকতে পারে না, তোরাও পারবি না। ঠিক। হয়তো এই জমিন তোদের জন্য আমরা সংকীর্ণ করে তুলবো, ভয় পাবি। থানায় যেমন ইসলাম বিদ্বেষী হইয়া, আলেম বিদ্বেষী হইয়া থানায় অস্ত্র নিয়েও পুলিশ ভয়ে কাঁপতেছিল না? 5 আগস্টে কাঁপতেছিল না? কাঁপছিল। অস্ত্র নিয়ে পুলিশ ভয়ে কাঁপতেছিল না? তোরাও কাঁপতে থাকবি, ডরাইয়া ইন্দুরের গর্ত খুঁজবি, গর্ত। এদেশ তোদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। আজকে আয়াত যেটা তিলাওয়াত করেছি, এই জুনায়েদ সাকি, এই ফরহাদ মাসার, এর নতুন একটা দল, এই দলটার নাম নেই, এই দলটার নাম হলো এনসিপি। কি নাম? তারাও বাউল আবুল সরকারের পক্ষ নিয়ে তাওহীদি জনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাইছে। কি জানাইছে? আরে বন্ধ আর বাটপারের দল। 5 আগস্টে হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে তোদের সাথে একমত ছিলাম বলে তোরা যাই বলবি সবকিছুতে জি হুজুর বলবো, এই লোক আমরা না। ভণ্ডামি করলে বাংলার জমিনে আওয়ামী লীগের পিটানি এনসিপিও খেতে হবে। আওয়ামী লীগের দালালি কইরা, ভারতের দালালি কইরা যারা বাংলাদেশে চলছে, আমরা তাদেরকে যেমন ছাড় দেই নাই। কেন ছাড় দেই নাই? এরা আলেমদের বিদ্বেষী ছিল, এরা ইসলাম বিদ্বেষী কাজ করেছে, আলেমদেরকে গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়েছে, ফাঁসি দিয়েছে, ভারতের কথায় আলেমদের উপর নির্যাতন চালিয়েছে। এই জন্য আমরা হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছি। বর্তমান বাংলাদেশেও কেউ যদি একই জায়গায় আসে, আলেমদের, ইসলামের, আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে, আমরা ব্যক্তি হাসিনা কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম এমন না। ইসলাম প্রশ্নে আমরা ভারত বিরোধী, ইসলাম প্রশ্নে, দ্বীন প্রশ্নে, আল্লাহর রাসূলের প্রশ্নে আমরা আওয়ামী লীগ বিরোধী ছিলাম। যদি এখন বর্তমানেও কারো বিরুদ্ধে যাওয়া লাগে, এই সরকারের বিরুদ্ধে যাওয়া লাগে, ডক্টর মোহাম্মদ ইউনূসের গদিকে নাড়া দেওয়া লাগে, ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, আমরা সেটাও করবো। হয়তো আমরা এই ভূমিতে শরিয়া শাসন প্রতিষ্ঠা করব, দিনকে বিজয়ী করব, অন্যথায় আমরা প্রয়োজনে শহীদ হব, কিন্তু তোদের সামনে আমরা মাথা নত করব না। এনসিপি বিবৃতি দেয়, নিন্দা জানায়। আমি বলি শুনেন, জামাতে ইসলাম, জমিয়তে উলামা ইসলাম, খেলাফত মজলিস, বিএনপি, যেই দলই হোক, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান নিবে কিংবা চুপ থাকবে, এদের সবগুলোকে আমরা মুনাফিক মনে করি। মুনাফিক যদি আল্লাহর প্রশ্নে চুপ থাকে, এগুলো মুনাফিক। এই ভোটের ধান্দাবাজি আর রাজনীতি, আল্লাহ এবং তার রাসূলের আঘাত আসলে চুপ থাকা অসম্ভব, যেই দল হোক। وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলতেছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা কিনা এমন অবস্থা করে যে তারা যখন সকলের সামনে থাকে তখন ইমানদার পরিচয় দেয়, কিন্তু এরা অন্তরের ভিতরে কিন্তু ইসলাম বিদ্বেষ লালন করে। কেন? কারণ এরা মনে করে ফজরের নামাজের সময় এই গভীর রাতে উঠে নামাজ পড়া লাগে, এই গরু জবাই দেয়া লাগে কুরবানির সময়, হজ করা লাগে, রমজান আসলে রোজা রাখা লাগে। আপনি কি মনে করছেন? এরা এটাকে স্বাভাবিক মনে করে না। এরা মনে করে এই বিধানগুলো আমার কেন মানতে হবে, আমি মানবো না। এখন যখন দেখে না মানলে
অস্বীকার করলে, সমাজের মধ্যে যদি বলে নামাজ কেন করব, রোজা কেন রাখবো, হজ কেন করব, যাকাত কেন দিব, এগুলো যদি সরাসরি বলে, মানুষ তারে কাফের বলবে। কি বলবে? এখন সে যদি সমাজের মানুষ তারে কাফের কয়, মুসলমানের সন্তান, তাইলে সে কি সমাজের নেতৃত্ব দিতে পারবে? ইসলামিক সমাজে সে নেতৃত্ব দিতে পারবে না। এই জন্য এই মুনাফিক গুলো সবার সামনে নিজেদেরকে মুমিন পরিচয় দেয়, কিন্তু অন্তরের ভিতরে ইসলামের বিধিবিধানকে সে ঘৃণা করে। আছে কিন্তু ইসলামের বিধিবিধানকে অন্তর থেকে কি করে? পছন্দ করে না। এই যে বছরের সময় সারা দেশ একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, সুবহানাল্লাহ, যে কি আল্লাহ তাআলা চাইলে তো পুরো পৃথিবীতে একই সময় একই টাইম করতে পারতেন না? কিন্তু বাংলাদেশের সময়ের চাইতে ভারতের সময় আধা ঘন্টা বেশ কম, এরপরে পাকিস্তানের আরেকটু বেশ কম, এভাবে সৌদি আরবের সাথে 2-3 ঘন্টা বেশ কম। কেন? আমি চিন্তা করে দেখলাম, সুবহানাল্লাহ, আমি এটা নিজে নিজে মাঝে চিন্তা করি যে আমাদের কিশোরগঞ্জের চাইতে নেত্রকোনায় দেখবেন 1-2 মিনিট বেশ কম, ঢাকার সাথে কিশোরগঞ্জের 1-2 মিনিট এভাবে আসে না? আমি চিন্তা করলাম এভাবে 1-2 মিনিট করতে করতে একটা আজান, যেটা কিনা এই তারাইল কিশোরগঞ্জে শুরু হয়, এই তারাইল কিশোরগঞ্জের 2 মিনিট পরে নেত্রকোনা, নেত্রকোনার 2 মিনিট পরে টাঙ্গাইল, টাঙ্গাইলের 2 মিনিট পরে ময়মনসিংহ, ময়মনসিংহের 2 মিনিট পরে গাজীপুর, গাজীপুরের 2 মিনিট পরে ঢাকা, ঢাকার 2 মিনিট পরে ফরিদপুর, মাদারীপুর, যশোর। এইভাবে আল্লাহ পুরা পৃথিবীতে এক আজান 1 মিনিট পর পর সারা পৃথিবীতে আজান চলতে থাকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজানের ধ্বনিটা সারা পৃথিবীতে একই সময়ে, মানে কোন টাইম 1 সেকেন্ড পরিমাণ আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ নয়। আমেরিকাতেও কিন্তু আজান চলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এইটা করছেন। এখন এই মুনাফিকের দল যেগুলো অন্তর থেকে এটা পছন্দ করে না, বছরের সময় সারা এলাকা থেকে মসজিদে আজান হয়, এর ঘুম ভেঙে যায়, একটু কষ্ট হয়, এটা কিন্তু তার অন্তরে কি লাগে? কষ্ট লাগে, সে সহ্য করতে পারে না। এখন কি করে? ফুটা এত বলতে পারবে না, বললে সে যেই হোক মাইকটা একটা মারি করবো না, যদি একদিনে বুঝাও যায় অন্য একজনে আবার তুলে দিব। তো এখন এটা কয় না, এখন না কইয়া অন্তরের ভিতরে এটা রাইখা আল্লাহর নবীরে যারা কটূক্তি করে, আল্লাহ নবীরে ইসলামরে নিয়ে যারা করে, এদের পক্ষ নেই, মানে নিজে করে না। আমি বুঝাইতে পারি নাই, নিজে বলে না। তাবুকের যুদ্ধে আপনাদেরকে একটা হাদিস, তাবুকের যুদ্ধে এই আয়াত, আজকে যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াত কেন নাযিল হয়েছে এটাকে বলে শানে নুজুল। তাবুকের যুদ্ধে এক জনসমাবেশের ভিতরে এক লোক এরকম ইসলাম বিদ্বেষী, সে কোরআন তিলাওয়াত হচ্ছে সমাবেশের মধ্যে, সুবহানাল্লাহ, কোরআনের থেকে উত্তম বাণী আরো কিছু আছে না, সে বলতেছে তাবুকের যুদ্ধের সময় সমাবেশের মধ্যে এক কোণে যে এই কোরআন পাঠকারী যারা আছে এরা হলো মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। এই কোরআন পাঠকারী যারা আছে এরা হলো পেটু, মানে গান্দাবাজ, খায়, নাউযুবিল্লাহ। এই কোরআন পাঠ, এটাকে কথাগুলোর সাথে বর্তমান জামানার মুনাফিকদের কথা মিলে না। বর্তমান জামানার যেগুলো এই যে মুসলমান নামধারী, আমাদের কিশোরগঞ্জের ফজলুর রহমান একটা আছে, ভণ্ড, বাটপার, এই ভণ্ড, এই টাইপের কিছু ফটকাবাজ, ওই আল্লাহ রাসূলের জামানায় যেমন বলতো কোরআন পাঠকারী যারা আছে এরা মিথ্যুক, কোরআন পাঠ যারা করে, তাবুক যুদ্ধের ঘটনা, সুবহানাল্লাহ, আয়াতের শানে নুজুল, যে কোরআন পাঠকারী যারা আছে এরা হলো পেটু, মিথ্যু, এরপরে এরা হলো ভীতু, নাউযুবিল্লাহ। এই ফজলু পাগলার কথার সাথে মিলতেছে না? এই ফজলুর রহমান এই বন্ড বলছিল যে আমি মা বোনদেরকে বলি, আলেম ওলামাদের স্ত্রীদেরকে বলি, আপনারা কোন আলেম ওলামা সন্তান পেটে ধারণ করবেন না। এই বদলাই বলছিল না? মনে আছে আপনাদের? বিএনপি তারেও মনোনয়ন দেয়। বিএনপি একদিকে বোঝায় কি আমরা আলেম ওলামাদের সাথে আছি, আমরা ইসলাম কায়েম করে ফেলবো, ওরা ডিম করে ফেলবো, আবার ফজলুর মতো ইসলাম বিদ্বেষী ভণ্ডরও মনোনয়ন দেয়। কি বুঝালাম করে এই দেশে কি, এই দেশে কি আমরা কি কি করে সব কি গুলালো আর ডাল ভর্তা আর আলু খায় নাকি? হ্যাঁ, মাথায় তো কেউ কিছু আছে যে একদিকে আপনারা ইসলামের পক্ষে স্লোগান দিবেন। হ্যাঁ, এটা আমি বলি যে বাংলাদেশে এটা সত্য যে জিয়া পরিবারের অবদান নাই এমন না, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান নাই এমন না, এটা অস্বীকার করি না আমি। খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি 3টা জেলায় সফর করছি, পার্বত্য অঞ্চলে যত বাঙালি মুসলমানরা ওখানে বসবাস করতেছে, এই সব বাঙালি মুসলমানদেরকে ওখানে নিছে জিয়াউর রহমান, তাদের অবদান আছে ওখানে। লক্ষ লক্ষ মুসলমান, এরাদের সাথে আমার কথা হয়েছে অনেকের সাথে, এরা বলে জিয়াউর রহমান সাহেব না চাইলে এই 3 জেলা এতদিনে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হইয়া পুরা পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হয়ে যেত।
এই বৌদ্ধ মারমা চাংমা এগুলো মিলিয়া বাংলাদেশের এই অংশটা দখল করে ফেলতো। অবদান আছে, আমরা স্বীকার করি, কিন্তু ফজলুর রহমানের মতো ব্যক্তিদেরকে যারা মনোনয়ন দেয় আমরা এটা তিরস্কার জানাই, প্রতিবাদ জানাই। আমরা এই লোকগুলো এটা বলে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনছেন, আয়াত নাযিল হয়ে গেছে মুনাফিক। আল্লাহ রাসূলের কাছে আয়াত নাযিল হয়েছে কি? আল্লাহ পাক তো সরাসরি বলে দিয়েছেন, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যে ওই যে প্রথম কথাটা বলছিলাম না, এটার লগে একটু মিলান। আল্লাহ বলতেছে যে এরা, আপনি যখন এদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন, কি তুমি এত বড় জঘন্য কথা বললা, এই বাউলরাও আপনি জিজ্ঞেস কি তুমি এত বড় জঘন্য কথা বললা আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, তখন এরা বলবে আমরা তো দুষ্টামি করি। দেখেন আল্লাহ কোরআনে বলতেছে, যখন আপনি এরা ধরবেন 5 জনে 10 জনে মিলিয়ে আজকে তোর বুড়িটা বাড়ায় গেলাম আল্লাহ নিয়ে তৈরি করছ, তখন করবো আমরা তো মানুষের একটু মজা দেওয়ার লাগে, বিনোদন নেই, আমরা কি আল্লাহর বিরুদ্ধে নাকি? বলবে কিন্তু নাখুদ ওয়া নালআব, আমরা তো মজা করতেছিলাম, হাসি তামাশা করতেছিলাম। কে করে না? আল্লাহ নিজে বলতেছেন যে এদেরকে যখন প্রশ্ন করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠ দিয়া যাচ্ছে। আমি এখন হাদিসের নমুনাটা একটু দেখানোর জন্য মানে দেখাইতে পারতাম, এটা উঠ বা কিছু থাকলে মনে করেন এইভাবে ধৈর্য রসুলের উঠ যাইতেছে, সে ধৈর্য ধরে যাইতেছে, ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব, আমরা তো তাচ্ছিল্য করছিলাম। আমরা দেখেন আল্লাহ রাসূল বুঝাইতেছে, আল্লাহ রাসূল ওই আয়াত তিলাওয়াত করছে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি তাহলে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে তাচ্ছিল্য করো, মজা করো? তাইলে জেনে রাখো, লা তা'তাদিরু, তোমাদের কোনো উযর আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর কুফরি করে ফেলছো, কাফের হয়ে গেছো। কে দলিল দেয়? আল্লাহ। ফতোয়া কে দেয়? আল্লাহ। এর এই ফজু পাগলা কি কইবো জানেন? এই মুল্লা মৌলবীদের ফতোয়ায় আমাদের কি জানে? এই ভণ্ডরা দেখবেন এই কথা বলবে না যে কোরআনের ফতোয়ায় আমাদের কি যায় আসে। এটা বললে তো সে জানে পাবলিক লাথি মেরে তারে ওই যে পিটনা মিটামইনের যে গর্তগুলো আছে, মানে গর্তগুলোতে ফেলে রেখে জাতা দিবে। এখন সে বলে মুল্লা মৌলবীদের, কারণ মুল্লা মৌলবী বললে মজা কি, যে আমি মুল্লা মৌলবীদের বিরোধিতা করতেছি। আচ্ছা এই ফতোয়া কি মুল্লা মৌলবী নাকি আল্লাহ? আল্লাহ। আল্লাহ মুফতি এই ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ। এই মুফতি কে? আল্লাহ। লা তা'তাদিরু, সুবহানাল্লাহ, লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম, নিশ্চয়ই তোমরা কাফের হয়ে গেছো, বাদা ঈমানিকুম, ঈমান একবার আনছিলা কিন্তু এখন কি হইছো? কাফের। এই ফজু পাগলারা তো ঈমানদারি না, এরা যে মার্কা কথাবার্তা বলে, বেঈমান হওয়ার জন্য তো এই কথাবার্তাই যথেষ্ট। কিন্তু এরা দেখেন সূক্ষ্ম কৌশলে এই বাটপারগুলো এই জনগণকে, ইসলামপন্থী মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা দেখবেন কখনোই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে স্পষ্ট বলবে না, বলবে মুল্লা মৌলবীদের বিরুদ্ধে। আপনি চিন্তা করতে পারেন যে আলেম উলামারা তাদের সন্তান যেন মা বোন পেটে না নেয়, জঘন্য কথা। আচ্ছা আলেম উলামারা যদি সন্তান জন্ম না দেয়, তাহলে কর্ম তো এরকম বড় মুসলা, এরকম শয়তানি তো জন্ম নিব। তোর মার করতে তো তুই একটা শয়তান জন্ম লইছ। এই যে মুসলা আর হইলো পানি খাইলে না পাঠিয়ে দিতে আর না দিয়ে যা দিচ্ছে, এই তো তাহলে বলা আমার সন্তান জন্ম নিলে তাহলে হইব, হাফেজ হইব, কোরআন কারীম তিলাওয়াত করব, মানুষের জানাজা পড়াইবো, বিয়ে দিব, মানুষের জন্য মারা গেলে দোয়া করব। আর তুই কি করবি? ওই বাংলা তুই তো করবি কি? তোর তো কালিমাও মুখ দিয়ে দাঁড়িব না। ফাজিল কোথাকার, আল্লাহ হেদায়েত দান করো, আমিন। তাহলে ধ্বংস করে দিই। আলেম উলামাদের সন্তান পেটে জন্ম দিতে না করে, তাইলে এই ধরনের লোক যদি বাংলাদেশে এমপি হয়, মন্ত্রী হয়, তার চাইতে এর চাইতে বড় শয়তানি আর কিছু আছে না। তাইলে আমগরে ধোঁকা দিতেছে বিএনপি না? হ্যাঁ, আলুয়া রুটি কথা কইয়া আমগরে তলে তলে ধোঁকা দিয়া বুঝাইতেছে ক্ষমতারাই গায়ের হই, তাইলে আমরাও এই ফজলুয়া খাই অমুক। তাইলে না হইলে আপনারা এই কথা আমগর কি বুঝাইতে চাইতেছেন? ফজলুর রহমানের মনোনয়ন বাতিল করেন। যদি আপনারা ইসলামের পক্ষে প্রমাণ করবার চান, যদি আপনারা এই দেশের আলেম উলামা, ইমাম, তাওহীদি জনতার পক্ষে প্রমাণ করতে চান, তাহলে ফজলুর মতো পাগলকে মনোনয়ন বাতিল করেন। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন।
প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলতেছে লা তা'তাযিরু, কোনো উযর নাই, কোনো উযর, কোনো স্থান নাই। কে কয়? আল্লাহ। কুল আবিল্লাহ আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ পাক প্রশ্ন করতেছে যে এদেরকে জিজ্ঞেস করেন তাইলে এরা কি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে আয়াত কিনে তাচ্ছিল্য করতেছে? এই যে কথাটা বলছে, হ্যাঁ মুসলমান ইমানদার, এই যে কথাটাই বদমাইশ বলছে, চিন্তা করছেন যে সে যদি বলে যে আমি তো দুষ্টামি করতেছিলাম মানুষকে মনোরঞ্জনের জন্য, যদি এই কথা বলে, আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। এটা হাসে দেখুন, মাথা কোনটা গোয়া কোনটা? হ্যাঁ আল্লাহর কথার কোনো গোয়া মাথা পাই না, মাথা কোনটা গোয়া কোনটা, আবার ওইগুলো হাসে, ওই পাবলিক গুলো হাসতেছে, এই সাধারণ জনগণ যারা শুনতেছে হাসতেছে, এর জন্য কি মান থাকবে? কেন থাকবে না? আল্লাহর মুক্তি, আল্লাহ ফতোয়া দিচ্ছে। এখন যদি এনসিপি, এখন যদি বিএনপি, জামাত, কোন দল হোক, জামাত তো জীবনে এর পক্ষ নিবে না, ওরা পারলে পিটাবে। এনসিপি সহ, বিএনপি সহ আরো যদি কোন দল, কিংবা এই কি কয় নামটা, ফরহাদ মাজহা, কিংবা জুনায়েদ সাকি, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস, এরা যদি এই বাউল আমল সরকারের পক্ষ নেয়, তার মানে হলো এই সবগুলোর অন্তরেও আল্লাহ এবং রাসূলের প্রতি বিদ্বেষ আছে। প্রমাণিত কিনা? ভাই, যে যার পক্ষ যায় হয়তো তার মতো, যে যার পক্ষ নয় সেও কি? বাজারও একটা চুরি করছে একজন, এখন সুরের পক্ষে যদি থাকদার হয়, তাইলে এই সুর যেমন এটাও এমন। সামনে দেখবেন অনেক এলাকায় সুরেরা আগের থেকে বিক্রি করে হয়, যে আমি করি না আইনা দিমু 2000 টাকা নিয়ে যায়, পরে আইনা মালামাল তুলে দেয়, এটা হলো আর বড় সুর আছে। কিন্তু একটা মাল আনার আগেই সে কি করে টাকা নিয়ে ফেলে, যে তোরে না দিমু। এই ফরহাদ মাজহার, এই এনসিপি, এই জুনায়েদ সাকিরা হইল এই সমস্ত আউল বাউল এবং ইসলাম বিদ্বেষীদের ফাঁড়িদার, হাতদার। এরা হলো এই চুরের চাইতেও, এই বাটপারের চাইতেও বড় বাটপার। এরা হয় বুঝে আসবে, আর আমেরিকান ডলার খাইয়া, আমেরিকান দাবিদারি কইরা বাংলাদেশে যদি চিন্তা করে যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে এই দেশের তথাকথিত বাক স্বাধীনতা চালু করবে, এই দেশের তথাকথিত এই সমকামিতা, ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, গে এগুলো চালু করবে, আর এই দেশের তাওহীদবাদী জনতা চুপ থাকবে, আমরা চুপ থাকবো, পুকার স্বর্গে বাস করিস তোরা। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ দীর্ঘদিন আগে বলছিল না যে সরকারকে বলবো, যেই লাফালাফি আর যেই বাড়াবাড়ি করতেছেন, জনগণ খেপা গিয়ে এমন এক লাথি মারবে যে মামা বাড়ি দিল্লি গিয়া পড়বে। তো এখন সাইদি রাহিমাহুল্লাহ তো চলে গেছেন, দেখে যেতে পারেন না, কিন্তু মামুর বাড়ি গিয়ে পড়ছেনি। তো এদের মামুর বাড়ি তো দিল্লি ছিল, শ্বশুর বাড়ি মামুর বাড়ি দিল্লি ছিল, তো আপনাদের তো আশেপাশে দিল্লিও আপনাদের রক্ষা করার জায়গা নাই। আমেরিকাতে কবে রক্ষা করবো এই চিন্তা বাদ দেন। জনগণ, এই দেশের তাওহীদবাদী প্রজন্ম যদি থেকে যায়, উলামায়ে উম্মাহ যদি এই তথাকথিত নির্বাচন, ডেমোক্রেসি, জমহুরিয়ত, এই ধান্দাবাজি বাটপারি ছেড়ে দিয়া তাওহীদের পক্ষে গর্জে ওঠে, 2013 মতো জয়া যায়, এক একটা গর্ত খুঁজে পাবেন না, গর্ত। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। না জবাই করার কথা কই না, জেলে বল, আপাতত জেলেই পড়ি। শুনেন, আপাতত জেলেই দেই, যদি বেশি বাইরে যায় পরে 2-4 যদি অপারেশন লাগে পরেটা পরে, মানে রুগীর শুনেন, ডাক্তারে কিন্তু রুগীর লিমিট দেখে, প্রথমেই কিন্তু অপারেশন করে লাগে। আপনারাও মানে ডাক্তারের ভূমিকায় তো এই উম্মত, আমরা ডাক্তারের ভূমিকায়। ডাক্তার যেমন প্রথমে আসসালামু আলাইকুম, কেমন আছেন, রুগীকে সুন্দরভাবে ব্যবহার করে সালাম দেয়, একটু ট্যাবলেট দেয়, 2-3 দিন দেখেন কি হয় না হয়। আমরা ওই আবুল ফাউল ফরহাদ মাজহার এদের কিছু ট্যাবলেট দিতে চাই, যে ট্যাবলেট যদি কাজে না লাগে তাইলে অপারেশনে যাবো, সমস্যা কি? ডাক্তার পরে ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে গিয়া পেট কাইটা গলা কাইটা অপারেশন করে না? তো অপারেশন যদি করা লাগে করবো ইনশাল্লাহ, ওপেন করে গেলাম। আপনারা টেনশন করেন কি? আমরা তো ওপেন করতেছি, আগে তো ধরা খাইলে ঝামেলাই করলে আমরা করবো, আপনারা ভয় পেয়ে যান ভাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহকে নিয়ে, রাসূলকে আমরা সব কিছু মানতে পারি, আমরা সব কথা তোদের মানি, আমরা চুপ থাকি,
আমি বিশেষ করে আমি সুবহানাল্লাহ আমি চিন্তা করছি যে 5ই আগস্টের পরে সুন্দর একটা পরিবেশ হয়েছে ইসলামপন্থীদের জন্য, এখন আমরা প্রোগ্রামে যাব দাওয়া হিসেবে, দাওয়া মানুষকে ব্যাপক দাওয়া দিব, ইসলামী শরিয়ার প্রয়োজনীয়তা, দিন কায়েমের প্রয়োজনীয়তা, এগুলো নিয়ে মানুষকে বুঝাবো, কথা বলবো। একটা সুন্দর পরিবেশ পাওয়া গেছে, আগের মতো মাহফিলে বাধা নাই, নরম মেজাজে থাইকা একটু রইয়া সইয়া কয়েক বছরে ফিল্ড রেডি করা, এদেশে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য ময়দান রেডি করব। কিন্তু এই শয়তান গুলো দেখা যাইতেছে সময় দিবে না, মানে সময় দেওয়ার চান্স নাই। হুজুর আপনার নাম করে পিটান, কি করবো? মানে হ্যাঁ বাউল হইলা যে হুজুর আমরা তো তেরা পিট না খাইলে হাসিনার মতো আমরা শুধু হবো না। হুজুর আপনারা থাকলে লাভ হইব না, আপনারা গরম হন, আপনারা পিটা নাম করে আমরা আমেরিকা ডলার দিচ্ছে, শিখাই দিচ্ছে, তোরা ইসলাম বিদ্বেষ কথা কইতে থাক, আর হুজুরা খেপে যাবো গা, তখন আমরা মৌলবাদী জঙ্গিবাদী করে হুজুর আবার গ্রেফতার করি। মানে এরা বুদ্ধি করছে, ভারতের কথায় হাসি নাই বুদ্ধিমান ছিল, কেমন পিটাই দেখাইছে। এখন যদি এগুলো ফরহাদ মাজার, এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস এরাও মনে করে যে আলেম ওলামাদেরকে খেপায়া দিয়া, এদেশের তাওহীদবাদী প্রজন্মকে খেপায়া দিয়া, যে এই দেশে জঙ্গি মৌলবাদী দিয়ে ভরে গেছে, এখন তাইলে ইসলাম বিদ্বেষী যারা আছে তাদেরকে ক্ষমতায় রাখতে হবে, রামবামদেরকে রাখতে হবে, ইসলামপন্থী সরকার আসলে তোমাদের কোনো এজেন্ডা থাকবে না। আমেরিকার এটা বুঝাইয়া যদি মনে করো যে তোমরা সব ক্ষমতায় থাকবা, লাত্তি খাওয়ার জন্য রেডি হও। এদেশের জনগণ সব সহ্য করতে পারে, সব সহ্য করতে পারে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি সহ্য করতে পারে না। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম হানাফি, সকল মাযহাব, সকল মত এক যে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, তার শাস্তি হলো ওয়াজিবুল কতল, এই দুনিয়ায় তার থাকবার জায়গা নেই। এমনকি ইমামগণ এ ব্যাপারে একমত যে যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তওবা করে, তওবাও কবুলযোগ্য না, তাকে হত্যা করা হবেই। আল্লাহ যদি তার মাফ করে দেয়, তওবা কবুল করে, এটা আল্লাহর বিচার। তো এই দুনিয়ায় তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। আমি তো বলি যদি কোনো ভণ্ড আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, এত মিছিল হাত ডাকের প্রয়োজন নাই, সাইজ করে দিবেন, সুজা ইউনিট করে করে সাইজ করে দিবেন, একবার সাইজ করে শোয়াই দিবেন। বদমাইশের দল আল্লাহ এবং রাসূলের জমিনে থাকবি, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করতে পারবি না। এই জমিন কার? আল্লাহর। এই কটূক্তিকারী আউল বাউল ফাউলদের বাপদাদা না। আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিন আল্লাহ, ওয়ারিস সূত্রে আল্লাহ থাকবার দিয়েছে মুমিনরা। কাফের, মুশরিক, বেঈমান, আউল বাউল ভণ্ডদের থাকবার সুরতে ছিল না। সুরত একটা আল্লাহ দিছে যে তোরা জিজিয়া দিবি, আইয়াদি ওয়া হুম সাগিরুন, নতজান হইয়া জিজিয়া দিয়া মুসলমানদের ভূমিতে, আল্লাহর ভূমিতে থাকবি। তো আমরাই মতো জানো তো, আমরা চিন্তা করি হাই আমেরিকা শক্তিশালী, ভারত শক্তিশালী, রাশিয়া শক্তিশালী, এদের কথা শুনে থাকতে হবে পুরার দিন। সুপার পাওয়ার সেফ আল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ। এই আমেরিকা আফগানিস্তানে এসব পিটানি খায় নাই, রাশিয়া আফগানে এসব পিটানি খায় নাই, এই কয়েকটা মুল্লা মিলা যে পিটানি দিছে, সুবহানাল্লাহ, কার শক্তিতে? কথা বল না, কার শক্তিতে? এই মুল্লার আর আফগান মুল্লার আর ট্যাঙ্ক, কামান, বিমান, জঙ্গি বিমান, অ্যাটাকিং হেলিকপ্টার, সাবমেরিন, যুদ্ধ বিমান, মিসাইল, কোনো কিছু আমেরিকার চাইতে বেশি ছিল, সৈন্য সংখ্যা বেশি ছিল। তাইলে এই পিটানি কেমনে দিল? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, একমাত্র আল্লাহর শক্তিতে। বদরে 313 জন সাহাবী, কয়জন? 313 জন, আর ওইদিকে সারা পৃথিবী। হাদিসের মধ্যে আছে 1000। তো আমি বলি 1000 কেন? ওই 1000 কে মাইনা ফেললেও তৎকালীন সারা পৃথিবী ছিল কুফফার। তৎকালীন সারা পৃথিবী কি ছিল? কুফফার। ওই 1000 শেষ হলে আরো আসার জায়গা ছিল, কিন্তু রাসূল বলেছেন আল্লাহ বদরের 313 জন যদি আল্লাহ শেষ হয়ে যায়, আপনার নাম নেয়ার মতো আপনার বান্দা, আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। তার মানে 313 বনাম পুরো বিশ্ব। সুবহানাল্লাহ। 313 জন মানুষ এই তৎকালীন পুরো পৃথিবী চেঞ্জ করতে না করে নাই, করতে না করে নাই। আর বর্তমানে কি 313 জন মুসলমান? আসলে 313 জন না। ঠান্ডা হইলে আউল বাউলরা আল্লাহর নিয়ে কটূক্তি করে চলে যেতে পারে। মুসলমান ইমানদারের মতো সাচ্চা ইমানদার হইলে এই ফরহাদ মাজাররা এইভাবে বড় গলায় কথা বলতে পারে না। এই জন্য বলেছি আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু আপনার বিরুদ্ধে যারা কথা বলেছে আমাদের কলিজায় আঘাত লেগেছে, আমরা এদেরকে বিন্দুমাত্র ছাড় দেব না। আমি বলেছি ইনশাআল্লাহ আগামী 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ মানিকগঞ্জে যাবো ইনশাআল্লাহ। যা হয় ফরহাদ মাজার বলেছে ও যাবে মানিকগঞ্জে, ইনশাআল্লাহ আমরাও যাব। সারা বাংলাদেশে তাওহীদবাদী প্রজন্ম
জাগ্রত হয়ে যাবে। তোমরা যদি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে চাও, যদি চাও দেশটা সুন্দর থাকুক, কোনো মারামারি হানাহানি খুনাখুনি না হোক, উচ্ছৃঙ্খল না হোক, অস্থির পরিস্থিতি না তৈরি হোক, তাইলে এই ফাউল ভণ্ডদেরকে আইনি ভাবে শায়েস্তা করার ব্যবস্থা করো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল বিরোধিতা করবার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং তার রাসূলের পক্ষ অবলম্বন করে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে বলেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে চলবার তৌফিক দান করুন এবং সমস্ত